ফাইনালি ইন্ডিয়া জিতে গেল। আর আজকে চারিদিকে যা আনন্দ হচ্ছিল সেটা পরে বলছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম কাজে। তার কারণ আজ ছিল সানডে, আর সানডেতে না অনেক ভালো অর্ডার থাকে, তো সেক্ষেত্রেই বেরিয়ে পড়েছিলাম 10টার সময়। এবার তারপর ফার্স্ট অর্ডার ছিল আমার 1 নম্বর এয়ারপোর্ট থেকে। তো এই এয়ারপোর্ট থেকে অর্ডারটা দিয়ে এইখানে এসেছি। আমি ভাবছি যে এই অ্যাপার্টমেন্টটা ইমামি সিটি, এটা নাগেরবাজারে, এই অ্যাপার্টমেন্টটায় কি গোল্ডের কিছু আছে নাকি হিরে তৈরি হয় কি জানি। অ্যাপার্টমেন্টে ঢোকার জন্যও নাকি মানুষকে লাইন দিতে হয়, এখন সব কিছুতেই লাইন দিতে হচ্ছে। তো তারপরে না আমার আজকেও আইডিটা হোল্ড হয়ে গেছিলো, জানি না কি সমস্যা হচ্ছে। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে 2টোর দিকে। তো বাড়িতে এসেই সর্বপ্রথম কাজ ছিল আমার এই খাওয়া, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো, সকালে তো কিছু খেয়ে যায়নি। তো খেয়ে দিয়েই ফ্রেশ হয়ে দেন বসেছিলাম আমার গাড়িটাকে পরিষ্কার করতে, কারণ গাড়ি পরিষ্কার না করালে গাড়ি তো আমাকে সাথ দেবে না না। তো তারপরে আবার বিকেলবেলা বেরিয়ে গেছিলাম কাজে। তো তারপর তো কি বলবো, আমি এই যে ওয়াও ফ্রাইড চিকেন, এইখানের বার্গার খেতে, ক্রিস্পি বার্গার খেতে খুব পছন্দ করি। তো আমার অর্ডার এখান থেকেই পড়েছিল। তো আমি বললাম যে দাদা বার্গার করতে কতক্ষণ লাগবে? তো বললো 5 মিনিট। আমি বললাম তাহলে করে দাও। ওই অর্ডারটাও ততক্ষণে তৈরি হয়নি। তো তারপর একের পর এক কাজ করতে করতে যখন চিনার পার্ক রাজারহাটের দিকে গেছিলাম, তখন দেখছি যে যখন ইন্ডিয়া আর কি জিতে গেছে, চারিদিকে প্রচুর মানুষ, প্রচুর চিৎকার চেঁচামেচি, আনন্দ, এটা একটা মজাই আলাদা। তো তারপরে দেখি আমার গাড়িতে চার্জও শেষ হয়ে গেছে। তো আস্তে আস্তে আসলাম আর আইসক্রিম খেয়েই শেষ করলাম দিনটা।